हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 81। তো এর আগের মক টেস্টগুলো যারা দেখোনি বা যারা নতুন জয়েন করেছো এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই এর আগের মক টেস্টগুলো দেখে নেবে, ঠিক আছে। সব মক টেস্টের কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে অনেক দেখবে হাই লেভেলের এক্সামের প্রশ্নগুলোও আছে, তো সেগুলো সবই তোমাদের একসাথে পড়া হয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন দেখো আজকের, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তর নীতি কী ছিল? সমুদ্রগুপ্তের নীতি কী ছিল দক্ষিণ ভারতে? বিশেষ প্রিলিমসের প্রশ্ন, তো তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো। তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ধর্ম বিজয়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে কয়জন তীর্থঙ্কর ছিলেন? তো আমরা সবাই জানি টোটাল 24 তীর্থঙ্কর ছিলেন, অপশন ডি। খুব ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। এইখানে দেখো এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসছে যে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? তো অপশনগুলো দেখো ভালো করে এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে হচ্ছেন রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে আসি, গৌতমের মায়ের নাম কি? গৌতম বুদ্ধ, তো তার মায়ের নাম কি ছিল? তো তার মায়ের নাম ছিল মায়া দেবী, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভুল করবে না, এই প্রশ্নটার অনেকজনের অ্যান্সার ভুল করছে আমি দেখতে পাচ্ছি। চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কোথায়? তো তাড়াতাড়ি কমেন্ট করো, ফোর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, ঠিক আছে। তো এটা মনে রাখবে, তোমাদের আগের দিনও বলেছিলাম, রবি পাকা, র দিয়ে হচ্ছে রাজগীর, বি দিয়ে হচ্ছে বৈশালীতে হয়েছিল সেকেন্ড, পাটলিপুত্রতে হয়েছিল থার্ড এবং কাশ্মীরে হয়েছিল ফোর্থ, ঠিক আছে। তাহলে এখানে এটা হয়েছিল এবং কাশ্মীর এটা কার সময় হয়েছিল? কনিষ্কের সময়, ঠিক আছে। নেক্সট চলে আসে আমরা, প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রতিহার হবে, ঠিক আছে। এটা প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে? কমেন্ট করো, অনেকবার পরীক্ষায় এসছে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রথম ভোজ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ক্ষত্রপণপান কোন বংশের রাজা ছিলেন? তো তিনি কোন বংশের রাজা ছিলেন? তো এটা আগের দিনও পড়েছিলাম, আজকে আশা করি সবাই অ্যান্সার দিতে পারছো। তো তিনি ছিলেন মহাক্ষত্রপ বংশের রাজা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কোন নামে পরিচিত? তো গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিক্রমশিলা মহাবিহার কার আদেশে নির্মিত হয়েছিল বা কে নির্মাণ করেছিলেন? তো বিক্রমশিলা মহাবীর, সরি এটা মহাবিহার হবে। তো এটা কার আদেশে নির্মিত হয়েছিল? তো এটা হয়েছিল ধর্মপাল, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা 10 নম্বর, আঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন? আঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সূর্যবর্মন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা কে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে শ্রীহর্ষ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায়? তো কাঞ্চি এবং মহাবলীপুরমের শিল্পকীর্তি এখানে পল্লব রাজাদের স্মরণ ঘটায়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেন এনাদের মধ্যে? তো এটা একটা নতুন প্রশ্ন, তো এটা করেছিলেন ধর্মপাল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এইখানে দেখো, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য পবনদূতম কে রচনা করেন? পবনদূতমের রচয়িতা কে? এটা আগে পড়িয়েছি অনেকবার, তোমরা পারবে অ্যান্সার করতে। তো এটা অ্যান্সার হচ্ছে ধৈ। প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিলেন? প্রথম বলেছে, তো প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদ, গজনী সুলতান মাহমুদ যিনি ছিলেন তাকে বাধা দিয়েছিলেন? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে জয়পাল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এইটা তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার, যে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এটি হচ্ছে আন্টার্কটিকায় অবস্থিত, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসি 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, মহাবিষুব বলা হয় কোন তারিখে? মহাবিষুব বলা হয় কোন তারিখে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো মহাবিষুব বলা হয় 21শে মার্চ তারিখকে, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। পৃথিবীর পরিক্রমণ পথ কেমন হয়? খুব ইজি প্রশ্ন কিন্তু অনেকজনে ভুল করে ফেলে। তো পৃথিবীর পরিক্রমণ পথ হচ্ছে উপবৃত্তকার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রায় কত?
জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রায় কত? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জিপিএসের সাহায্যে পরিমাপ করা হয় কোনটি? ভালোভাবে অপশনগুলো দেখো, তারপরে অ্যান্সার করবে। তো জিপিএসের সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা হয়? তো কোন অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা হয়? তাড়াতাড়ি কমেন্ট করো। 21 নম্বর প্রশ্ন, এটা ডাব্লিউবিসিএস মেন সেট প্রশ্ন, একটু কঠিন লাগতে পারে। তো এটা অ্যান্সার হচ্ছে ল্যাম্বার্টের কেমিক্যাল অর্থোমরফিক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? তো মনে রাখবে অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখায় কত তারিখে? অপসূর অনুসূর আমরা সবাই পড়েছি। তো এখানে বলেছে কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখায় কোন তারিখে? তো অপসূর এটা হয় 4 জুলাই। এটা যত সময় তোমাদের কোনো একটা এক্সামে রিসেন্টলি 1-2 বছরের পরীক্ষাতে এসেছে। অধিবর্ষে বছরটি হয় কত? তো সরি, এটা খুবই ইজি প্রশ্ন, অ্যাড হয়ে গেছে। তো আমরা জানি যে বছর লিপ ইয়ার থাকে সে বছর একদিন বেড়ে যায়। তো নর্মালি 365 দিন থাকে, একদিন বেড়ে 366 দিন হয়ে থাকে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা হচ্ছে জিপিএসের ফুল ফর্ম, জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? কমেন্ট করো, তো তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা সবাই পারবে এটা। তো এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? মানে হচ্ছে এটা বলছে স্টেট এমার্জেন্সি ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। তো এটা কোন 356 নম্বর ধারায়। ঠিক আছে, 352 কি ন্যাশনাল এমার্জেন্সি, আর 360 কী হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এই তিনটে এমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? তো সংবিধান সংশোধন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আর্টিকেল 368। আর আর্টিকেল 370 তো তোমরা জানো এখন আর এর কোনো নেই কিছুই, কারণ এটা রদ করে দেওয়া হয়েছে। এখন তোমার জম্মু কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 28 নম্বর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপটি অবস্থিত? তাড়াতাড়ি কমেন্ট করো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপটি অবস্থিত? ভালোভাবে প্রশ্নটা দেখবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে। এটা আগের বার একবার দেখেছিলাম, তখন তোমরা অনেকজনে ভুল অ্যান্সার দিয়েছিলে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি, পাম্বম। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসছি 29 নম্বর প্রশ্নে। 29 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? এত বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানায় কাজ দেওয়া হবে না, তো এটাই নিয়োগের নিষিদ্ধ করা আছে। তো এটা কত বছর মিনিমাম? এটা তোমার ডাব্লিউবিসিএস আরও অনেকগুলো পরীক্ষা এসছে, তো মেন পরীক্ষা ডাব্লিউবিসিএস ধরে রাখা, কারণ ওখানে এই প্রশ্নটা বেশিরভাগ রিপিট হয়েছে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতেই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে? তো এখানে এটা অ্যান্সার কী হবে? 54 এবং 55, এই দুটি আর্টিকেলে রাষ্ট্রপতি নির্বাচন রিলেটেড কথা বলা হয়, আলোচিত আছে। এবার দেখো 31 নম্বর প্রশ্ন, তো অপারেশন বর্গা বলতে কি বোঝায়? তো অনুপস্থিত জমিদারের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়ার স্বীকৃতি, এটাকে বলা হয় অপারেশন বর্গা। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। মধ্যাহ্ন আহরণ প্রকল্প কবে শুরু হয়েছিল? তো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা পরীক্ষাতে এসেছিল। এটার অরিজিনাল যেটা কোশ্চেন, অনেকজন বুঝতে না পেরে কোশ্চেনটা স্কিপ করে যেতে পারে। মধ্যাহ্ন আহরণ প্রকল্প মানে হচ্ছে মিড ডে মিল। ঠিক আছে, মিড ডে মিল। তো মিড ডে মিল কবে শুরু হয়েছিল? তো এইরকম রিলেটেড প্রশ্ন কিন্তু রিসেন্টলি পরীক্ষায় আসছে, তো তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, যে কোনো পরীক্ষায়। তো অবশ্যই এটা অ্যান্সার করার চেষ্টা বা অ্যান্সার মনে রাখবে। তো এর অ্যান্সার হচ্ছে 1995 সালে। হলুদ বিপ্লবের জনককে? হলুদ বিপ্লব মনে হচ্ছে ইয়েলো রিভলিউশন, এর ফাদার অফ ইয়েলো রিভলিউশন কে? তো 33 নম্বর প্রশ্ন, এটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শ্যাম পিত্রুদা। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিপিএল, বিলো পোভার্টি লাইন, তো ফুল ফর্ম জানলেই তোমরা এটার সঠিক মানে জানো। তো বিপিএল হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বলা হয় বিপিএল, বিলো পোভার্টি লাইন। নেক্সট দেখো, গ্রিন রিভলিউশন শব্দটি কে চালু করেন? তো এইখানে দুটো জিনিস মনে রাখবে, গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া যদি থাকে, ঠিক আছে, তখন অ্যান্সার হবে ডক্টর
MS স্বামীনাথন। যদি ইন ওয়ার্ল্ড থাকে, ঠিক আছে, ওয়ার্ল্ডে কে চালু করেছিল তখন নরম্যান বরলং। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। তো এখানে কোনোটাই তোমার দেওয়া ছিল না, এটা তোমাদের WBCS মেন্সের প্রশ্ন, তো এখানে কোনোটাই দেওয়া ছিল না। তো পিএসসি কোনটা সঠিক অ্যান্সার নেবে সেটা পিএসসি বলতে পারবে। তো আমি তোমাদের যেটা বললাম, গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, ভারতে যদি বলে থাকে তখন MS স্বামীনাথন, এবং যদি বলে ওয়ার্ল্ড তখন কী হবে, নরম্যান বরলগ, অপশন। ঠিক আছে, এবার দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক কী। তো এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি, নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে কী হয়, ডাইন। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে, অপশন সি, ডাইন। 37 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কী হয়। তো কোনো পদার্থের সাথে অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কমে যায়। দ্বিতীয় শ্রেণীর লিভারের ভারদণ্ড কোথায় থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ভারদণ্ড কোথায় থাকে। 38 নম্বর প্রশ্ন অ্যান্সার করো। তো এটি থাকে প্রান্তে। তো তোমাদের একটা কাজ, দ্বিতীয় শ্রেণীর লিভার কয়েকটা এক্সাম্পল ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর। এবার দেখো, অতি নিম্ন উষ্ণতা বিষয়ক পদার্থবিজ্ঞানের শাখাকে কি বলা হয়। তো অতি নিম্ন উষ্ণতা বিষয়ক পদার্থবিজ্ঞানের শাখাকে বলা হয় ক্রায়োজেনিক্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জল জমলে আয়তনে কি হয়। তো জল জমে যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে বেড়ে যায়। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়। তো রবার প্রস্তুতের প্রক্রিয়াকে কি বলা হয়, কমেন্ট করো তাড়াতাড়ি। রবার প্রস্তুতের প্রক্রিয়াকে বলা হয় ভালকানাইজেশন। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। চলে আসি আমরা 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোল গ্যাস প্রকৃতপক্ষে কি। তো কোল গ্যাস প্রকৃতপক্ষে তোমরা জানো কয়লা থেকে উৎপন্ন গ্যাস। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 21তম কমনওয়েলথ গেমস 2018 এর সমাপ্তি উপলক্ষে ভারতের পতাকাবাহী কে ছিলেন। যে ক্লোজিং সেয়ারমনিতে ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন কমনওয়েলথ গেমসে। তো এখানে এটার অ্যান্সার কী হবে, দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো আমি বলে রাখি, ওপেনিং সেয়ারমনি যেটা হয়েছিল, ওপেনিংয়ে ছিল পিভি সিন্ধু। ঠিক আছে, পিভি সিন্ধু, এবং ক্লোজিং সেয়ারমনিতে কে ছিল, মেরি কম। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কী হবে, MC, মেরি কম। নিচের কোন যুগলটি সঠিক নয়। তো এখানে দেখো, সেলুলয়েড, নাইট্রো সেলুলোজ এটা ঠিক আছে, ব্যাকেলাইট ফিনল এটাও ঠিক আছে, ভিনাইল প্লাস্টিক, পলিভিনাইল ক্লোরাইড এটাও ঠিক আছে, কিন্তু পলিমার মনোমার একই নয়, তো এটা ভুল। নেক্সট, ক্যাথোড রশ্মিতে জি তৈতাহিত কণিকা থাকলে তা হলো কি। তো 45 নম্বর প্রশ্ন, এখানে এটার অ্যান্সার হবে কি, ইলেকট্রন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী থলি, তো এটা তোমরা সবাই জানো, আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোমকে বলা হয়। ঠিক আছে, লোহিত কণিকার রঞ্জক কী। তো এটা খুব ইজি প্রশ্ন, তোমরা পারবে। লোহিত কণিকার রঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন। RNA, রাইবো নিউক্লিক অ্যাসিড এর ক্ষেত্রে কোনটি ঠিক নয়। তো রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা মনে রাখবে এখানে কোনো থায়ামিন উপস্থিত থাকে না। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি সঠিক নয়। দেখো, লজ্জাবতী এটা সিসমোনাস্টিক আমরা জানি, তামাক ফুল নিকোটিনিক এটাও ঠিক। এইবার দেখো অপশন সিতে যেটা রয়েছে টিউলিপ, এটাও কি হচ্ছে, ফটোন্যাস্টি, এটাও ঠিক আছে, কিন্তু দেখো সূর্য শিশির হচ্ছে হাইড্রোন্যাস্টি নয়। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে কিনা এটার অ্যান্সার। 50 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হরমোন হলো কোনটি। তো উদ্ভিদ রিলেটেড যে কোনো বেশিরভাগ থাকে অক্সিন হরমোন। ঠিক আছে, এবার দেখো আর একটা প্রশ্ন SSC LDC 2011-তে এসেছিলো, যে পার্ক স্ট্রেট কোন দুটির মধ্যে। এটা রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, বিভিন্ন ধরনের স্ট্রেটগুলো যে প্রণালীগুলো আছে, তো সেগুলো কোন দুটি কাকে কাকে ভাগ করছে, কাকে কাকে জয়েন করছে, এগুলো পরীক্ষায় আসে। আজকে দুপুরে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, দেখবে যে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার। তো এবং এইটা এবার বানাবো পার্ক স্ট্রিট, মানে এইসব স্ট্রেট যেগুলো রয়েছে, প্রণালী যেগুলো রয়েছে তাদেরকে ভাগ করছে, তো সেই সব রিলেটেড। তো এখানে এটার অ্যান্সার কী হবে, অপশন এ, বঙ্গোপসাগর এবং পার্ক উপসাগরকে। ঠিক আছে, ভীমা কয়াল ঘাট প্রবাহ কোন নদীর উপনদী। ভীমা কয়লা ঘাট প্রবাহ এটি কোন নদীর উপনদী। তো 52 নম্বর প্রশ্ন, এটা এইগুলো সব কৃষ্ণা নদীর উপনদী। ধোঁয়াদার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে। তো ধোঁয়াদার জলপ্রপাত খুব ইজি প্রশ্ন, আগেও পড়িয়েছি। এই স্ট্যাটিক জিকে কিন্তু রিসেন্টলি পরীক্ষাগুলোতে আসছে, এই ধরনের স্ট্যাটিক জিকে তোমাদের আসবে। এর অ্যান্সার কী হচ্ছে, নর্মদা। লাস্ট প্রশ্ন, অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন।
তো অস্টেক সূত্রের প্রণেতা ছিলেন নিউল্যান্ড, যত সম্ভব 1865 সালে তিনি এটা ইনভেন্টেড করেছিলেন। ঠিক আছে, তো টোটাল 54 কোশ্চেন ছিল। কেমন লাগলো কমেন্ট করবে, কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বললে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কোশ্চেনগুলো আরেকবার ভেরিফাই করে নেব। অ্যান্ড যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশান অন করে রাখবে। যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে এবং অবশ্যই একটা করে শেয়ার করে দেবে। এবং এগুলো পিডিএফ, আমাদের চ্যানেলে সমস্ত পিডিএফ, অনেকজন বুঝতে পারছো না টেলিগ্রাম চ্যানেল কীভাবে জয়েন করবো, তো প্লে স্টোরে টেলিগ্রাম বলে একটি অ্যাপ পাওয়া যায় হোয়াটসঅ্যাপের মতো, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করেই ডাইরেক্ট আমাদের ওই গ্রুপে চলে আসবে। ওখানে প্রায় তোমার 9,000-এর মতো স্টুডেন্ট আছে, তো তারা সবাই পিডিএফ ডাউনলোড করে ফ্রিতে, কোনো টাকা লাগে না। ঠিক আছে, তো ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।